বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তাকে বলা হয় বাংলার বাজ পাখি। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলার আকাশ হবে শত্রুমুক্ত, আর সে স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশের তরে জীবন বিলিয়ে দেওয়ার ঝুঁকি নিতেও দুবার ভাবেননি তিনি। মতিউর রহমানের অসীম সাহসিকতা নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। আসলে ৭১-এ তিনি যা যা করেছিলেন তা সিনেমার গল্পকেও হার মানায়। মতিউর রহমান পুরান ঢাকার ছেলে। ১৯৬১ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৬৭ সালে দক্ষতার সাথে ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। পাকিস্তান বিমান বাহিনীর সদস্য হলেও মতিউর রহমান ছিলেন মনে প্রাণে একজন খাঁটি বাঙালি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রথম দিন থেকে তিনি সেটি প্রমাণ করে গিয়েছেন। ১৯৭১ সালে জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর রহমান ২ মাসের ছুটিতে সপরিবারে ঢাকায় আসেন। ২৫ মার্চের কালো রাতে তিনি ছিলেন নরসিংদীর রায়পুরার রামনগর গ্রামে। শুরু হয়ে গেলে অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে তিনি একটি ট্রেনিং ক্যাম্প খুললেন। লড়াই করতে আসা বাঙালি যুবকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকলেন। ১৯৭১ সালের ২৩ এপ্রিল তিনি ঢাকায় আসেন এবং ৯ মে সপরিবারে করাচি ফিরে যান। সেখানে গিয়ে মতিউর রহমান লক্ষ্য করেন বাঙালি অফিসারদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। সে সময় বাঙালি পাইলটদের আকাশে উড্ডয়নের অনুমতি বাতিল করা হয়। তাঁকেও তার নিজ দায়িত্ব না দিয়ে দেওয়া হয় ফ্লাইট সেফটি অফিসারের দায়িত্ব। মতিউর রহমান ছিলেন ফ্লাইট ইনস্ট্রাক্টর তথা বিমান প্রশিক্ষক। ছাত্রদের বিমান চালানোর প্রশিক্ষণ দিতেন তিনি। তার এক পাকিস্তানি ছাত্র ছিল রশিদ মিনহাজ। তিনি ঠিক করেন রশিদ মিনহাজের প্লেন করবেন। সময়টা ২০ আগস্ট ১৯৭১ শুক্রবার। শিডিউল অনুযায়ী সেদিন ছিল মিনহাজের উড্ডয়নের দিন। মতিউর পূর্ব পরিকল্পনা মতো অফিসে এসে সঠিক সময়ে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। সামনে পিছনে ২ সিটের প্রশিক্ষণ বিমান T-33 সামনের সিটে বসে রশিদ মিনহাজ বিমানের রানওয়ে ধরে এগিয়ে আসছিলেন। তখন মতিউর রহমান হাত তুলে বিমান থামালেন। হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন বিমানের পাখায় সমস্যা। রশিদ মিনহাজ বিমানের ক্যানোপি খুলতেই তাকে কাবু করে বিমানের পেছনের সিটে লাফিয়ে উঠে বসলেন মতিউর রহমান। কিন্তু জ্ঞান হারাবার আগে মিনহাজ বলে ফেলেছেন আই হ্যাভ বিন হাইজ্যাক। ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার শুনতে পায় মিনহাজের আওয়াজ। এদিকে বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর রহমান বিমান নিয়ে ছুটে চললেন। রাডারকে ফাঁকি দেওয়ার চেষ্টায় নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে বিমান চালাচ্ছিলেন তিনি। যদিও ততক্ষণে F-86 বিমান ও একটি হেলিকপ্টার তাঁকে ধাওয়া করা শুরু করে। বিমানটি যখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে তখন রশিদ মিনহাজের জ্ঞান ফিরে আসে এবং তিনি বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ইনজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন। মিনহাজ নিজেও বিমানের নিয়ন্ত্রণ নিতে না পারায় সীমান্ত থেকে মাত্র ২ মিনিট দূরত্বে সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ঢিবির ওপর আছড়ে পড়ে ধ্বংস হয় ব্লু বার্ড 166 বিমানটি। মতিউর রহমানের সঙ্গে প্যারাশুট না থাকায় তিনি শহীদ হন। তার দেহ খুঁজে পাওয়া যায় ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে। পাকিস্তান সরকার মতিউর রহমানের দেহ করাচির মাসরুর ঘাটির ৪র্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কবরের সামনে লেখা ছিল ইধার সো রাহা হে এক গাদ্দার, অর্থাৎ এখানে ঘুমিয়ে আছে এক বিশ্বাসঘাতক। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হবার পর ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় ২৫শে জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়। মতিউর রহমানকে নিয়ে অগ্নিবলাকা নামের একটি ডোকু ড্রামা নির্মাণ করা হয় ২০০২ সালে। এছাড়া তাঁর জীবনী নিয়ে ২০০৭ সালে অস্তিত্বে আমার দেশ চলচ্চিত্র নির্মাণ করা হয়। এছাড়া বীরশ্রেষ্ঠ উপাধি তো পেয়েছেনই। দেশপ্রেম কি এবং কত প্রকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের শিখিয়ে দেয়।